কি আছে না সমাজে? যদি না দেয় হুজুর তাহলে তো মূল্যায়ন পাবে না। আপনি বাড়িতে ডাকলেন যে হুজুর ছাগল জবাই করে দেন, আমাকে বললেন কেন? আমার বাবা পরশুদিন মারা গেছিল তাই একটা ছাগল জবাই করছি। এটা বিশ্বাস করার কোনো দলিল নেই, কিন্তু আমি গেলাম কেন? এই জন্য যে না হলে আপনি দ্বিতীয়বার আমাকে আর খুঁজবেন না। এটাই হচ্ছে চরম একটা ইসলামের মধ্যে ভ্রান্ত হুজুরের একটা স্বভাব, একটা আচরণ। এরাই সত্যি ইসলামের বেশি ক্ষতি করেছে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর মানুষ বের হবে, এদেরকে আমি যত ভয় পাই এই পৃথিবীতে আমি এর মতো আর কোনোটাই ভয় করি না। আমার উম্মতের মধ্যে ভ্রান্ত হুজুর বের হবে, বলুন নাউযুবিল্লাহ। 2, আমার উম্মতে মূর্তি পূজা করবে, বলুন নাউযুবিল্লাহ। 3, আমার উম্মতে বেজাতি বা বেধর্মীদের সাথে মিশে যাবে। 3টা এই বের হবে আল্লাহর উম্মত থেকে। 1 নম্বর ভ্রান্ত হুজুর, 2 নম্বর মূর্তি পূজা করবে, 3 নম্বরে হচ্ছে কি, যারা অমুসলিমের সাথে মিশে যাবে। এখন আপনি বলছেন যে তাহলে আমরা কি করে চিহ্নিত করবো? ভ্রান্তে হুজুর পড়ে যাচ্ছি, আগে দেখেন আপনার ছেলেটা মূর্তি পূজা করে কিনা। মাস্টার্স কমপ্লিট করেছে, শিক্ষকতা করেছেন, কিন্তু দেখা গেছে শহীদ মিনারে টাকা ফোন না দিলে তার দিন কাটে না, আছে না? এটার নামে তো পূজা করা, এটার নামে তো মূর্তি পূজা করা। একটা ইউনিভার্সিটি চাকরি করছেন, ঠিক আছে, আপনি প্রথমে চাকরি ছাড়ে নিয়ে আসতে হবে, কিন্তু দেখছেন সেই ইউনিভার্সিটি যেখানে বসে রয়েছেন তারপরে বড্ড একটা ছবি লটকানো রয়েছে, এটার নামে মূর্তি পূজা করা। আপনার বাবা মারা গেছে মানে 50 বছর আগে, এখন আপনি ছবি লটকিয়ে রেখেছেন সেই ওয়ালের মধ্যে, এটার নামে মূর্তি পূজা করা। এই কোথায় আল্লাহ নাম বলছেন? 3 নম্বরে বলছেন আমার উম্মত বেজাতিদের সাথে মিশে যাবে। আপনার ছেলের চুলের কাটিংটা দেখেন, ওই যে নেইমার ইহুদি খ্রিস্টানদের আছে তার চুলের কাটিংটার মতো, তাহলে কি বুঝলেন? ও তো বেজাতিদের সাথে মিশে গেছে। আপনি দেখেন আপনার ছেলের প্যান্টটা টাকার নিচে রয়েছে কেন? কারণ অমুসলিমের কৃষ্টি কালচার। এই কোথায় আল্লাহ নবী বলছেন? ছেলেকে জন্ম দিয়েছেন আপনি, খাওয়াচ্ছেন আপনি, পড়াচ্ছেন আপনি, কিন্তু আপনার ছেলে যেটা গেঞ্জি গায়ে দিয়েছে সেখানে রয়েছে শাকিব খানের ছবি, কি আছে না? তাহলে কার সে অনুসরণ করছে? তার ছবি যদি থাকার প্রয়োজন ছিল তাহলে সেই ছবিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু তেমন করে দেখেন অন্য একজনের ছবি নিয়ে এসে পূজা করে, এটা হচ্ছে অমুসলিম কৃষ্টিতে মিশে যাচ্ছে। তাই আল্লাহ নবী বলছেন ওই কোথায় এই 3 ধরনের মানুষ বের হবে, তোমাদের 1 শ্রেণী মানুষ, ওই শ্রেণীর যারা যে ভ্রান্ত হুজুর বের হবে, আমি ভ্রান্ত হুজুরকে যত ভয় পাই এই পৃথিবীতে আর কোনোটাতে এত ভয় পাই না। তাই তো আমি বলি, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি মুসলমানকে হত্যা করতে পারে, মসজিদকে ভেঙে দিতে পারে, কিন্তু তারা ইসলামের কোনো চালেনা ক্ষতি করতে পারে না। কিন্তু একটা ভ্রান্ত হুজুর ইসলামে নতুন নতুন কিছু ঢুকিয়ে দিয়ে তারপর ইসলামের ক্ষতি করা, এই কথাই ইসলাম। এই যে দেখেন মিলাদের কথা বলি, এই হুজুর যখন মিলাদ করতে গেছেন তখন আপনি বলছেন যে হুজুর মিলাদ বলে নাই, এক হুজুর বলছে, কে বলছেন? এই দেখেন কোরআনটা দেন, তারপর কোরআন মাঝে হাতে নেবে, নেওয়ার পরে একটা সূরা বাইর করবে, যেটা সূরার নাম হচ্ছে সূরা আহজাব। কি আছে সূরা আহজাব? আছে কিনা বলেন? সূরা আহজাব বাইর করে তারপর 56 নম্বর আয়াত বাইর করবে। 56 নম্বর আয়াতটা বাইর করে বলেন, এই যে দেখেন, এই যে মিলাদের দৌড়ে কি আছে এখানে? এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করো, বলুন সুবহানাল্লাহ। এই দুরূদ পাঠ করা মানে তিনি বোঝাচ্ছেন এই দুরূদ হচ্ছে মিলাদ করা। এটাই তাদের কোরআন থেকে দলিল, মানে এটাই তাদের একমাত্র দলিল। সূরা আহজাব 56 নম্বর আয়াত ছাড়া আর কোনো তাদের দলিল নেই এই মিলাদের। এটা ওনারা অনুবাদ করছে কি, যেখানে দুরূদ পাঠ করতে হবে মানে মিলাদ করতে হবে। অথচ আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত দিন পয়গম্বর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই আয়াতের তাফসীর করেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি তো জানেন যে মানুষ কিয়ামতের উপর পথভ্রষ্ট হবে, তাই তিনি দলিল রেখে গেছেন। কি বলেছেন? আপনারা দেখবেন বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন 3370 নম্বর হাদিস। আবারও স্মরণ করে বলছি, এই আয়াতের তাফসীর আল্লাহর নবী করেছেন বুখারী 3370। বিশ্বাস করুন, হানাফি বিদ্বান বলুন, মালিকি বিদ্বান বলুন, শাফি বিদ্বান বলুন, হাম্বলি বিদ্বান বলুন, আহলে হাদিস বিদ্বান বলুন, সমস্ত বিদ্বান একমত পোষণ করেছেন যে পবিত্র কুরআন মাজিদের নিচে যেটা গ্রন্থ সেটা হচ্ছে বুখারী। কোন একটা নাম আছে এই বুখারীতে 3370 নম্বর হাদিসটা আপনি দেখবেন, সেখানে আব্দুর রহমান ইবনে আবু লায়লা নামে একজন তাবী রয়েছেন।
তিনি তার সাথে সাক্ষাৎ হলেন, তার নাম হচ্ছে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর সাথে এই তাবির সাক্ষাৎ হইল। তখন কাব ইবনে উজরা বলছেন, হে আব্দুর রহমান ইবনে আবু লায়লা, আমি কি তোমাকে আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো হাদিয়া দেব না? হাদিয়া মানে উপঢৌকন, হাদিয়া মানে মূল্য, হাদিয়া মানে কিছু পুরস্কার। কথা বুঝতে পারছেন? তো তখন এই তাবি বলছে, তাবি কিন্তু আল্লাহ নবীকে যারা দেখতে পানি তাদেরকে বলে তাবি, যারা সাহাবীদের সাথে সাক্ষাৎ তাদেরকে বলে তাবি। তো তখন তেনারা মনে করছেন আল্লাহ নবীর পক্ষ থেকে হাদিয়া পেতে অবশ্যই দেন, আমি গ্রহণ করব। তখন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতটা নাযিল করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করো। তখন আমরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আল্লাহ তাআলা দুরূদ পাঠ করতে বলেছেন, কিন্তু কিভাবে দুরূদ পাঠ করব এটা তো আল্লাহ তাআলা বলে দেননি, তাই আপনি একটু আমাদেরকে শিখিয়ে দেন যে কিভাবে আমরা আপনার উপরে দুরূদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার উপরে এইভাবে দুরূদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবারের প্রতি তুমি অনুগ্রহ বর্ষণ করো, যেমন করে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এবং তার পরিবারের প্রতি তুমি অনুগ্রহ বর্ষণ করেছিলে, নিশ্চয়ই তুমি সম্মানীয়, প্রশংসনীয়। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবারের প্রতি তুমি বরকত নাজিল করো, যেমন করে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি তুমি বরকত নাজিল করেছিলে, নিশ্চয়ই তুমি সম্মানীয়, প্রশংসনীয়। এই দুরূদ তোমরা আমার উপর পাঠ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী 3370 নম্বর বুখারীতে হাদিস রয়েছে, আল্লাহ নবী এই দুরূদ ইব্রাহিমের কথা বললেন, তোমরা আমার উপরে এই দুরূদ পাঠ করো। আর বর্তমান সময়ে যে হুজুর বলছে ওই দুরূদ নয়, বরং এই দুরূদ বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন বলেন আপনি আল্লাহর নবীর কথা মানবেন না ওই ভ্রান্ত হুজুরের কথা মানবেন?